আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হাসিল করার জন্য একটা দোয়া বলে দিব। এই আয়াতে কারিমা হচ্ছে ইসমে আজম। এটা পড়ে যা চাইবেন তাই পাবেন। দোয়া করলে কবুল হবে, ফলপ্রসূ হবে। এই আয়াতের প্রথম অংশ জালালি এবং এই আয়াতের শেষের অংশ জামালি। জালাল অর্থাৎ এটার পাওয়ারই, জালালি, আর দ্বিতীয়ত হচ্ছে জামালি অর্থাৎ সৌন্দর্য। সুন্দরভাবে আয়াতটা সম্পূর্ণ হয়েছে। এই আমলটা করার জন্য আপনাকে টানা 11টা রোজা, নফল রোজা রাখতে হবে, রোজার মাস ছাড়া অন্য যে কোনো সময়। এবং প্রত্যেক দিন ইফতার করার পরে এই আয়াতটা 17 বার করে পাঠ করতে হবে। 17 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে হবে। যদি একদিন করে আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যায়, আমলটা বন্ধ করা যাবে না, একেবারে কন্টিনিউ করতে হবে। টানা 17 দিনই আপনাকে এই আমলটা, 11 দিনই আমলটা করতে হবে। 11টা রোজা রাখবেন আর প্রত্যেক দিন 17 বার করে পাঠ করবেন। কঠিন কিছু না, ছোট আয়াত। ইনশাআল্লাহ পাহাড় পরিমাণ মুসিবত যদি হয়ে থাকে, ইহা দফা হয়ে যাবে ইনশাআল্লাহ। উদ্দেশ্য ছাড়াও যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাকের অশেষ রহমে সে উপকার পাবে, জীবনে বরকত পাবে। কোনো উদ্দেশ্য নাই, সে আল্লাহর আমল করতে মনে চায়, আল্লাহর আমল করতে তার ভালো লাগে, ভালোবাসে সে আল্লাহ এবং রাসূলকে, কোরআন হাদিসের ভিডিওকে সে পছন্দ করে, সেও চাইলে করতে পারে। আল্লাহ পাক তার উপর অনাকাঙ্ক্ষিত বিপদ দূর করে দেবেন। রোজা রাখলে তো আর লস নাই, বিপদ দূর করে দেবেন। যাই হোক, আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার বলছি, ওয়া ইলাহুকুম ইলাহু হু হু, হা ওয়াওরে ধরছে, ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার, হু ওয়ার, ওয়াও বসিন্নার, ওয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। যদি কিতাবের প্রয়োজন পড়ে যে হুজুর চমৎকার চমৎকার সুন্দর সুন্দর আমল কোত্থেকে বলেন, কিতাব, আমল, দোয়া, রুকাইয়া, স্বপ্নের ব্যাখ্যা সহ আমি বই চাই, আমার সাথে যোগাযোগ করবেন। 0908183699। আমার প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসে। এটা ছাড়া অন্য কোনো পেজ নাই। আমার নাম ছবি দিয়ে অনেকে ফেসবুক পেজ খুলে ভরে ফেলছে, আইডি খুলে ভরে ফেলছে। নাম ছবি দেখেও বিভ্রান্ত হওয়া যাবে না। আপনাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।